আর গরম কেন এটা? ফু দিয়ে ঠান্ডা করে খা, অন্তত গরমই থাকবে। আমার তো তর্স হয় না, প্রতিবারই এই গরম অন্তন খেতে যাই আমার তালু পরে। তোর এত কমপ্লেন, কবে যে একটু ঠিক হবি। তোর জন্য দুইটা দুঃসংবাদ আছে, বল কোনটা আগে শুনবি? এটা কি ধরনের কথা? তোর জন্য দুইটা দুঃসংবাদ আছে? মানুষ কি বলবে? মানুষ বলবে হচ্ছে একটা সুসংবাদ আছে, একটা দুঃসংবাদ আছে, কোনটাকে শুনবি বল? সব মানুষ আর তুই তো এক না, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি তো আসলে অতি আধুনিক যুগে একজন হতবাঘা বেকার প্রেমিক। এটা তো কমন, দেশে 2 কোটি মানুষ বেকার, তার মধ্যে তুই একজন। একটা আনকমন ব্যাপার আছে। বলে ফেলুন, অনন্যা শুনছে। আমার মতো হতভাগা বেকার প্রেমিকের তোর মতো একজন বুদ্ধিমতী, রূপবতী এবং খুব ভালো মনের প্রেমিকা আছে, যে কথা কথা মানে তুই বলে আনকমন না? তুই কি জানিস তুই যে অদ্ভুত সুন্দর করে কথা বলতে পারিস? মানে কি বললি? তুই অদ্ভুত সুন্দর করে কথা বলিস। অদ্ভুতের পরে কমা আছে না, আগে কমা? তুই তো অদ্ভুত কিন্তু সুন্দর করে কথা বলতে পারিস। ও, আমি অদ্ভুত হ্যাঁ। কিন্তু সুন্দর করে কথা বলতে পারি, নাকি আমি অদ্ভুত সুন্দর করে কথা বলতে পারি? কোনটা বলি? তুই অদ্ভুত সুন্দর করে কথা বলতে পারিস। কমাটা দিলে পরে। আচ্ছা ঠিক আছে, পেঁচাইলাম কম। এখন দুইটা যে দুঃসংবাদ আছে সেটা বল, সেটা শুনি। আমার জন্য বিয়ের প্রপোজাল এসেছে। ছেলে জার্মানিতে থাকে, পিএইচডি করেছে ওখানে, পিকচার পাঠিয়েছে। ও বাংলা কোনো টেনশনই নেই আমার, আমি বলারই না, একদমই না। এরকম অনেক প্রপোজাল আসছে, অনেক বিয়ের ব্যাপার ব্যাপার করছে, কোনোটাই হয় না, এটাও হবে না। দ্বিতীয়টা কি সেটা বল। আমার প্রমোশন হয়েছে। তো এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? তো প্রমোশন হয়েছে, এটা তো খুশি সংবাদ, কংগ্রাচুলেশন। আরে ভাই, ছাড়, কিসের congrats? আমি বাসায় বলেছিলাম প্রমোশন হলে আমি বিয়ে করব। প্রমোশন তো হয়েছে, আর কোথা থেকে একটা ছেলে এসে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। এখন আমি কি বলবো কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও বাসা এটা বলছিলি যে প্রমোশন করলে বিয়ে করবি, তাহলে তো প্রমোশন হলেই বিয়ে করব। তাহলে তো একটু টেনশনের ব্যাপার। তুই এক কাজ কর, এই মুহূর্তে আমার সাথে বাইরে যে কাজ অফিসে যাবো, কাজ অফিসের ভিতরে ঢুকবো, তারপর তোর কাজ অফিসের সামনে যাবো, কাজে গিয়ে বলবো, কাজে করে আমরা দুজন বিয়ে করবো। আরে ধুর, বিয়ে কি এভাবে হয় নাকি? আমার বিয়ের কত প্ল্যান। আমি হলুদে কি পরবো, কি গহনা পরবো, বিয়েতে সাবিয়া সাচি পরবো, রিসেপশনে মানিশ মানোত্রা। অ্যাকচুয়ালি তোরা ছেলে মানুষ সেগুলো বুঝবি না। এই যে শোন, আমার দিকে তাকা। আমার মতো সালভারদার দালিরে বিয়ে করলে এসব অ্যারেঞ্জমেন্ট হবে না, কিচ্ছু হবে না। সোজা কাজে অফিসে যাবা, ওইখানে বলবে জিজ্ঞেস করবে, মা তুমি কি কবুল? তুমি বলবা কবুল। তুমি বলবে কবুল, তুমি বলবা কবুল। তুমি বলবে কবুল মা, তুমি বলবে কবুল। 3বার কবুল, আর একটু নিমকি, এই যে অন্থনে জুটবে না, নিমকি আর জিলাপি, আর বড় জোর তোর ওই যে মিষ্টি। তো কেজি ধরে এখন মিষ্টির দাম অনেক বেশি হয়ে গেছে। তাও ভালো, অ্যাটলিস্ট সালভাদর দালিকে তো পাবো, তাই না? কে আমি? হ্যাঁ, আমিও তো তোকেই পাবো, তুই ছাড়া তোর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, তুই যে চিটাগাং ইউনিভার্সিটিতে চারুকলায় অ্যাপ্লাই করলি, ওই কাজটা কি হবে? হবে না, কেন? বলে দিলাম হবে না। আমার মামা নাই, চাচা নাই, খালু নাই, জোর নাই, পাওয়ার নাই, আছে হবে, আমার হবে না। শোন না, তুই প্যারিস চলে যা। তোর না ওখানে একজন গুরু আছে ব্যালেমোর, তার সাথে লেগে থাক, তুই জয়নুল আবেদিন হয়ে যাবি। জয়নুল আবেদিন কি তোর দোস্ত লাগে? স্যার বল, স্যার সম্মান দেখাবি, স্যার জয়নুল আবেদিন। তাহলে তো তোকে আমার স্যার বলতে হবে। না, আমাকে বলবি কেন? তুই তো ফিউচার। আমাকে তুই বলবি জয়নাল না, যে আগে হই তারপর আই এম শিওর হবি। আমি চলে যাবো। আমার বিশ্বাস। হ্যাঁ চলে যাবো, টাকা দে, প্যারিস চলে যাবো, টাকা দে। টাকা দিলে তুই যাবি? হ্যাঁ। সিরিয়াসলি? আমি বলবি টাকা বুঝো? হ্যাঁ। 2টা টিকিট কাটবো, দুইটা কেন? 2বার 2 পাসপোর্ট বানাবো, 2 পাসপোর্টে ভিসা লাগাবো, তুই আর আমি চলে যাবো। তুই আগে যা, পরে আমি যাব। আর তোর কি আমি এখানে রেখে যাবো? 21 বুকের বিয়ে করবি, আমি দেবদাস হয়ে যাবো, হবে এটা? আমি কোনো প্যাথেটিক ট্র্যাজেডি এন্ডিং চাই না, হ্যাপি এন্ডিং চাই। যেখানে যাই যেভাবে থাকি তুই আর আমি থাকবো। হ্যাঁ। আর নিচে জানি কি পড়ছে দেখো তো। শুন না, খুবটা কেমন ছিল? ভালো ছিল ভাই, থ্যাংক ইউ। দাড়ি কি কাটবি না? কেমন লাগে, মানুষ না আর কিছু। আরে বেটা, দাড়ি কেন কাটবো? কি বলিস তুই? দাড়ি কাটবো কেন? দাড়ি ছাড়া কি আর্টিস্ট হওয়া যায় নাকি? যাদের দাড়ি নাই মানে ওইটা ফার্স্ট তুই যে খাস, খাইতেও তো প্রবলেম হয়। না না না, ওইটা মেনে নেওয়া যায়। দাড়ি ছাড়া আর্টিস্ট হওয়া যায় না। ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার আগে দাড়ি থাকতে হবে, তারপর তুমি হ্যাঁ। পেইন্টার বা আর্টিস্ট হতে পারবা। তুই তো দাড়ি দিয়ে পেইন্ট করিস তাই না? আরে বেটা, দাড়ি কেটে যদি তোর সামনে আসে তুই চিনবি না তো। কেটে দেখা না একবার। ওই যে নাটক করে না বাকের ভাই, নাটক করছিল না?
ওনার নাম কি? নূর ভাই। উনি যদি দাড়ি ফেলে দেয় ওনাকে কেউ চিনবে? চিনবে? দেখবি যে চিনতেই পারবি না। আমারও দাড়ি ফেলে দিলে তুই চিনবি না কে আপনি। তারপরে আমার চেনানোর জন্য আবার দাড়ি রাখতে হবে। কি রে, তোর যন্ত্রণা নাকি আমি একটা সিগারেটও খাইতে পারবো? আর আমি তো তোর সিগারেট খাই না। ধর রাখেন, আমি যাবো না তোর সাথে। নামলি কেন? আমি নামবো না কেন? আমি তোর সাথে যাবো না। কেন? তুই সিগারেট ফেলে দিবি কেন? তুই সিগারেট খাবি কেন? আরে বেটা, আমি সিগারেট খাই সিগারেট কি ভালো ছেলেরা খায়? আরে বাবা, আমি তোকে সম্মান করে তোর সামনে সারাদিনে কোনো সিগারেট খাই? আমি একটা সিগারেট খাই সারাদিনে। তুই সিগারেট খাবি না আমার সামনে। কেন খাবো না কেন? আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। তাড়াতাড়ি বিধবা হতে চাই না মানে? তোর সাথে আমার বিয়ে হয়েছে আর বিধবা হইতে চাস না মানে? আর আমি সিগারেট খেলে রাতারাতি মরে যাবো? মরে যাবে তিলে তিলে। শোন, একটা কথা বলি, আমি এইসব সিগারেট ফিগারেট খায় মরবো না। আমার সাথে যদি ওই ঘটনাটা ঘটে তাহলে আমি মরে যাবো। কিসের ঘটনা? যদি জন্মের যৌবনে তোর সাথে আমার গাঁট ছাড়া বাঁধা না হয়, যদি আমার এই জন্মে আমি তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে না পাই, যদি আমার এই জন্মে আমি তোকে আমি করে না পাই, আমি মরে যাব। আমি সিগারেট খেলে মরবো না, আমি এটা হইলে মরে যাব। এসব ড্রামা বন্ধ করো, রিকশা ওঠো, বসো। আমি কিন্তু সিগারেট খাবো একটা। ওকে, একটা। তুই আছিস? তোর সাথে কথা আছে। হ্যাঁ বলো। কাল রাফিদ দেশে আসতেছে, তোর সাথে কথা বলার জন্য। ভাই আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আমি তোমাকে আগে বলেছি আমার অনেক দিন ধরে একটা রিলেশন আছে, আর আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। ছেলে কি করে ও? ওর নাম অর্ণব। ও চারুকলা থেকে পাশ করেছে, অনেক ভালো ছবি আঁকে। আমি জানতে চাচ্ছি চাকরি বাকরি কিছু করে কিনা। না, খুঁজছে, পেয়ে যাবে। ওর বাসা কোথায়? বাবা কি করেন? মিরপুর 11-তে থাকে। ওর বাবা মা কেউ নেই। কি? তুই বললি ও মানে তাকে ছাড়া তুই বিয়ে করবি না, কিন্তু তুই কি এটা শিউরে দিতে পারবি যে তুই বিয়ে না করলে সে অন্য কোথাও বিয়ে করবে না? এটা কেমন ধরনের কথা ভাইয়া? অনন্যা। ভাইয়া ও অনেক ভালো একটা ছেলে, আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি ওকে ছাড়া কাউকে চিন্তাও করতে পারি না। অনন্যা, জীবন কারোর জন্য থেমে থাকে না। ও আজ তোকে ভালোবাসে, কালকে ও বিয়ে করে বউকে ভালোবাসবে, এবং এটাই নিয়ম। কি ধরনের কথা বলছো ভাইয়া? আমি এত কথা শুনতে চাচ্ছি না। আগামীকাল জার্মানি থেকে রাফিদ দেশে আসতেছে এবং আমাদের বাসায় উঠবে। আমি ব্যাপারে দ্বিতীয় কোনো কথা শুনতে চাচ্ছি না, ব্যাস। ভাইয়া আমি ওকে মামা, একটাতে বেশি করে ঝাল দিবেন, বেশি করে, যত পারেন বেশি করে ঝাল দিবেন। আর 2 টান দেবো, 2 টান। 1 টাকা বলছি না, একটাই। 2 টান দিতে পারলাম না, কি সমস্যা? কি অর্ডার দে। আরে এরকম করতেছিস কেন চেয়ারা? 1 সিগারেটে কয় টান থাকে জানিস? 36 টান। সেখান থেকে এখন দিছি মাত্র 2 টান। 2 টান না, মিথ্যে কথা বলা হবে। 2 আর 2 টান, 4 টান, আর 1 টান, 5 টান বাকি। 31 টান বাকি। খা, খেয়ে না মরে যা। আরে তোরে আমি বললাম না যে দিনে একটা সিগারেট খাবো, তার মানে হচ্ছে 36 টান। অদ্ভুত। অর্ডার করছিস? হ্যাঁ। কিন্তু কালকে রেস্টুরেন্টের বিষয়টা না আমি মানতে পারলাম না। মানে তুইও ফলাইলি, আমিও টাকাটা এমন ভাবে তুলে মানে এমন ভান করে দিলাম যে আমি আমার পকেট থেকে টাকাটা দিচ্ছি। বাড়াবাড়ি হয়ে গেছে। আমি কেন এরকম করলাম? আর ওই রেস্টুরেন্টে তো আমরা প্রায় যাই, আর সবাই আমাদের চেহারা মুখস্থ। তো ব্যাপারটা কেমন না, প্রায় তো আমিই দিই, এই জন্য তোকে দিয়ে দাঁড়ালাম। না, আমি দিলাম, কিন্তু আসলে কি আমি দিলাম? তো কি হয়েছে?
বিয়ের পরে আমি সব সুদে আসলে আদায় করে নিব। ও, বিয়ের পর সুদ আসলে সব আদায় করবি? তাহলে তো এখনই তোর কাছ থেকে আমার অনেক কিছু বুঝে নিতে হবে। কি চাস বল, কি চাস? আমাকে চাস? তুই তো আমার কাছে আসছিস, তাহলে আর কি চাস বলবো? বলুন, অনন্যা শুনছে। বলুন, অনন্যা শুনছে। তোর ওই টিপটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই। তাই তোর যে আমাকে কখনো ছুঁয়ে দেখতে ইচ্ছা করে, ব্যাপারটা আমি জানতাম না। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি দুই। এরপর আমি কবিতা মিলাইতে পারি, কিন্তু অস্ট্রেলিয়া হয়ে যাবে। এটা কি প্রেম করলি না অঙ্ক করলি? আমি এটা অঙ্ক দিয়ে প্রেম করছি, দুইটাই। নে, এটা তোর আয়নার সামনে এই লাগিয়ে ফুচকা কি রাখবি। বানায় দিতে পারবা? দিতে পারবা নাকি দিতে পারবা না? যদি দিতে পারো তাহলে দাও। দিতে বলি না মানে বানায় বলছে কখন? আরে কেন এরকম করবে কেন? ফুচকা কতক্ষণ আগে বলছে? এটা তোকে গিফট করলাম। গিফট করলি? এই টিস্যু আছে? এই বাবা, টিস্যু আছে? হ্যাঁ, টিস্যু দাও না কেন? আরে কি রে ভাই? কি পানি। ঝাল আল্লাহ, মরে যাচ্ছি। পানি দে, পানি পানি পানি। ঝাল। আল্লাহ, মরে যাচ্ছি। আল্লাহ, ঝাল তো কমতেছে না। এই এত ঝাল দিছো কেন তুমি? তোর কি মানে অসুস্থ হয়ে গেছিস? এত ঝাল দিছো কেন? আই থাম না। আর কি সে থামবো? এত ঝাল দিছো কেন দেখি? আই আমি বলছি ঝাল দিতে। তুই বলছিস? হ্যাঁ। বাবা, পানি দেন। কই এত তো ঝাল না। অনেক ঝাল। কই অনেক ঝাল? কি বলিস, তুই মরে যাবি। মামা, আপনাকে ঝাল দিতে বলছি, এত ঝাল দিছেন আপনি। তুই সব খাচ্ছিস, আমার ঝাল লাগতেছে। এই এদিকে এসো। কই অত বেশি ঝাল তো দাও নাই, দুঃখিত তোমার আমি ঝাড়ি দিছি। ধরো কই। তুই বুঝতে ফাইজলামি করিস। ঝাল তো ঝাল। তোর এই চোখে পানি দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। ঝালে আসুক আর এমনি আসুক, চোখে পানি আসা যাবে না। না কেন, তোর কষ্ট হয় আমার চোখের পানি দেখলে? হ্যাঁ, কষ্ট লাগে। আচ্ছা, কাঁদবো না, এই দেখ হাসছি। হ্যালো, হ্যালো, এটা কি 2441139? বেলা বস, তুমি পাচ্ছ কি শুনতে? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এবার তুমি সম্বন্ধটা না জার্মানিকে ভেস্তে দিতে পারো। ভাইকে বলো বিয়ে তুমি করছো না। ভুলভাল শুরু বলছি, বুঝছিস? কি বলছিস এসব? তুই পাগল হয়ে গেলি? কিছুই বুঝতে পারছি না, কি বলিস বল, ঠিক মতো বল। আরে তোর আর এত কিছু বোঝা লাগবে না, তুই রেডি হ, বের হ। আজকে সারাদিন ঘুরবো, সারাদিন তুই আর আমি ঘুরবো, খাবো, ঠিক আছে? সব বিল আমি দিব, তোকে ভুল করেও আমি বিল দিতে দিব না। তারপর সন্ধ্যার পর আমি তোর বাসায় যাবো, তোর ভাইয়ের পায়ের কাছে পড়ে থাকবো, পা ধরে থাকবো, একদম কচ্ছপের কামড়। বলবো যে আপনার বোনকে আমার সাথে বিয়ে দেন, নাইলে পা আমি ছাড়বো না। অনশনে যাবো, কিন্তু পা ছাড়বো না। ওকে, আমি এখনই আসছি, রেডি হই, তারপর আসছি। হ্যাঁ, ফোনটা রাখ, রেডি হ। ফোনের মধ্যে রেডি হলে আমি দেখে ফেলবো না। কনগ্রাচুলেশনস আপনাকে। কি বুঝে গেছিস না? চাকরি হয়ে গেছে, গাড়ি গাড়ি বলেছি, বুঝে গেছিস না? ঠিক আছে, ঠিক আছে, আসছি। আরে বাবা ফোনটা রাখ, রেডি হওয়া, নিচে নাম, আমি আসতেছি, ঠিক আছে? ওকে, বাই। বাই।
বাসা থেকে মাত্র বের হলাম। আমি একেবারে চলে আসছি। বলিস কি? শেষ পর্যন্ত তোর মনের আশা পূর্ণ হলো। ও যে খুরমা খেজুর টাইপের বিয়ে। আজ তোর আমাকে বিয়ে করতেই হবে, বাসায় ফেরা কোনোভাবেই সম্ভব না। বুঝলাম। ওমা, তোর কোনো রিয়াকশনই নেই। সত্যি করে বলতো, তুই কি আমাকে বিয়ে করতে চাস না? তোর কি মনে হয় আমি তোকে বিয়ে করতে চাই না? না, এটা মনে হয় না? হ্যাঁ, খুবই ফানি কথা, খুব হাসাচ্ছিস, কিন্তু আমি এখানে হা হা করে হাসবো। শোন, আমি তোর সঙ্গে 1000 বছর আমার এই জীবনটা কাটাতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, আমার বোনের কি অবস্থা? ওনার ব্রেন হ্যামারেজ হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে। ওনার অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক। ওনার কোমর আর পায়ের ফ্র্যাকচারগুলি অনেক মারাত্মক। আসলে আপনাকে কীভাবে বলি, আমাদের একটা মেজর অপারেশন করার ডিসিশন নিতে হচ্ছে। ওনার আইসাইটটা বোধহয় আমরা আর বাঁচাতে পারবো না, উনি কোনোদিন আর চোখে দেখবেন না। ডক্টর, অনন্য আমার একমাত্র আপনাদের ছোট বোন, প্লিজ যতটুকু পারেন প্লিজ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আপনি একটু ধৈর্য ধরে বসুন, আমাদের কাজ করতে দিন। ডক্টর, আপনাকে আসলে আমি কোনো সুসংবাদ দিতে পারছি না। আপনার বোনের অবস্থা আরও বেশি আশঙ্কাজনক। উনি হয়তো আর নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবেন না। আপনি প্লিজ একটু ধৈর্য ধরুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। আমি কাজে করে আমি ঘুরবো, ভালো লাগবে না, বেঁচে থাকলে হবে, একবার বেঁচে থাকলে হবে।
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনার বোনকে আমরা বাঁচাতে পারলাম না। এত ভালোবেসেও পাওয়া হলো না, এই মন জানে গো কত বেদনা, জীবন জোড়া পথে আজ শুধু কুয়াশা। ওঠ না, ওঠ। কখন উঠবি আর কখন যাবি? তুই সিগারেট খাবি না আমার সামনে। সিগারেট কি ভালো ছেলেরা খায়? হ্যালো, হ্যালো, আমি নীতি। আমি কতক্ষণ যাবত বসে আছি? আপনার কি আরো দেরি হবে? আমি বরং আজ যাই। আপনি এক কাজ করুন, আপনি আবার খাবার অর্ডার করুন, আমি আসছি। আই এম সরি ফর লেট। আচ্ছা ঠিক আছে, বাই। এটা আমি আহকামুল ইসলাম অর্ণব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাশ করে এখন একটা, আচ্ছা কি করছি সেটা ভেঙে বলবার কিছু নেই। যে মেয়েটা একটু আগে আমাকে ফোন দিল তার সাথে পরশু আমার এঙ্গেজমেন্ট, অথচ মেয়েটার সাথে এই প্রথমবারের মতো আমি দেখা করতে যাচ্ছি, তাও লেট। নৌকাডুবি উপন্যাসের মতো শোনালেও বিষয়টা আমার ক্ষেত্রে পার্শিয়ালি সত্যি, অদ্ভুত সত্যি। বসবো? জি। মিতি, জি, আমি খাবারের অর্ডার করে দিয়েছি। অর্ডার করে ফেলেছেন, ভালো।
খাওয়া দাওয়া শেষ। জি আসলে আমি সরি। বিলও দিয়ে দিয়েছি। আসলে আসলে দেরিটা আমার জন্য হয়নি। জি? না হ্যাঁ, দেরিটা আমার জন্য হয়েছে, কিন্তু রাগ করে আছেন মিতি। আসলে আমি সরি। ইয়েস ইউ শুড। আচ্ছা ঠিক আছে, বাদ দিন, এখন কাজের কথায় আসি। আমার ভুল হয়েছে, আমি সরি ফিল করছি, কিন্তু আমি বুঝতে পারছি না, পরশু আমাদের এঙ্গেজমেন্ট, আপনি হুটহাট ফোন করে বললেন দেখা করতে। আপনার মধ্যে অনেক তাড়াহুড়া ছিল, মানে এনিথিং রং? মানে কোনো কারণে কি আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না, এরকম কিছু? আসলে আমি এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমার সময় জ্ঞান আছে, আমার উঠতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যালো, হ্যালো, আমি যে টেবিলে বসেছিলাম ওখানে একটা কাগজ ভাঁজ করে রাখা আছে, পেয়েছেন? জি হ্যাঁ পেয়েছি। ওটা ফিল আপ করে পাঠিয়ে দিবেন। এটার মধ্যে কি আছে? আপনার প্রিয় অপ্রিয় যেসব জানতে ইচ্ছে করেছিল সেগুলো বসে বসে লিখেছি। কি করবো, কোনো কাজ ছিল না তো। আচ্ছা রাখি, ভালো থাকবেন। হ্যালো, কি অদ্ভুত। কি হলো? মেয়ে পছন্দ হয়েছে? দেখতে তো বেশ কিউট, সুন্দর আছে। বল না কেমন লেগেছে, আরে বল না আমাকে। জানি না। তোকে 100 বার বলেছি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। বকা খেয়েছিস না? কথাও বলতে পারিসনি। আরে ধুর, সব থেকে বড় কথা হচ্ছে ওই মেয়েটাকে যদি তুই বিয়ে করিস, তোর লাইফের সব থেকে বড় ড্রিমটা পূরণ করতে পারবি। আর ওর ফ্যামিলি টাকা প্রোভাইড করছে, আর তোর প্যারিসে যাওয়ার যে স্বপ্নটা ছিল ওটা একটা গতি হবে। খারাপ কি? আমার সবচেয়ে বড় স্বপ্নটা আগেও তুই ছিলি, এখনো আছিস। প্রিয় অপ্রিয় তুই, ভালো লাগা মন্দ লাগাও তুই। তোর মনে আছে তোকে এরকম একটা কাগজ দিয়েছিলাম, ওখানে তোর ভালো লাগা খারাপ লাগা, কি রং ভালো লাগে, কি খেতে ভালো লাগে, কিন্তু তখন তুই আমাকে অ্যান্সার করিসনি। এগুলো জেনে আর কি লাভ হবে? তুই তো আর আমাকে বিয়ে করছিস না। অনন্যা, জি বলুন। অনন্যা শুনছে। এই পুরো পৃথিবীটাতে আমার কেউ নেই। মা নেই, বাবা নেই, ফ্যামিলি নেই, বেঁচে থাকার অগণিত কারণও নেই। শুধু একটা কারণ আছে বেঁচে থাকার, আর সেটা তুই। আর তুই ছাড়া আমার পুরো পৃথিবীটা শূন্য।
কখন আমি হয়ে গেছি তো ভালোবেসে জানি না কতটা প্রেমেতে বিভোর দিয়েছি যে তুই ছাড়া একদিন বেঁচে থাকা কঠিন বুঝে গেছি বুঝে গেছি স্বপ্নরা ডানা মেলে করে তোকে ধারণ তুই আমার বেঁচে থাকার অগণিত কারণ স্বপ্নরা ডানা মেলে করে তোকে ধারণ তুই আমার বেঁচে থাকার অগণিত মন জমা রেখেছি তোর চোখে দেখেছি প্রেমেরই রূপ